জুলাই আন্দোলনের পর কিছুটা আড়ালে রয়েছেন চঞ্চল চৌধুরী। আন্দোলন চলাকালে চঞ্চলের নিরাপত্তায় এবং পরে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনা হয় তাকে নিয়ে। এরপর কোনো নতুন কাজের খবর পাওয়া যায়নি চঞ্চলের নামে। তবে এর মধ্যে নুহাসের সিরিজের অন্তরা পর্বে অতিথি চরিত্রে অভিনয় করলেও ওটিটি প্ল্যাটফর্ম তাকে আড়াল করে চালিয়েছে প্রচার। অবশেষে আড়াল ভেঙে নতুন কাজ নিয়ে ফিরছেন চঞ্চল। 30 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তার অভিনীত সিরিজ ফেউ। দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের একটা অংশ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের মরিচঝাপিতে। একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়, ঘরে আগুন দেওয়া হয়, নৌকা ডুবিয়ে দেওয়া হয়, নির্বিচারে মানুষ হত্যার ঘটনাও ঘটে। এই ইতিহাসের অনুপ্রেরণায় ফেউ বানিয়েছে সুকর্ণ শাহেদ ধীমান। এতে চঞ্চল অভিনয় করেছেন ফটোগ্রাফার সুনীল চরিত্রে। সিরিজটিতে ইতিহাসের একটা ছায়া রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। যেসব ঘটনার অনেক তথ্য সুনীল তার ক্যামেরায় ধরে রাখে বলে জানান অভিনেতা। ফেউ সিরিজে শুটিং হয়েছে সুন্দরবনের গভীরে। সে অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল জানিয়েছেন, যখন শুটিং করেছি তখন ছিল তীব্র ঠান্ডা। মাসখানেক সুন্দরবনে শুটিং হয়েছে। আমি ছিলাম 20 দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম তখন খুবই ঠান্ডা লাগতো। সকালে জানালা দিয়ে মুখ বের করলে কুমির সহ বিভিন্ন পশু পাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো। খুব কঠিন পরিস্থিতি ছিল। ফেউ সিরিজে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথই, রিজভি রিজু, একে আজাদ, সেতু সহ আরও অনেকেই। নিউজ ডেস্ক, বার্তা 24।